চোখ রাখবো পরবর্তী খবরের দিকে। 15 ঘন্টা আগেই খুলল মোহনপুর ব্রিজ, খুলছে মেদিনীপুর লাগোয়া কংসাবতী নদীর ব্রিজও। লোড টেস্টের জন্য 17ই আগস্ট রাত 11টা থেকে বন্ধ ছিল মোহনপুর ব্রিজ এবং আপনাদের জানিয়ে রাখি আজ সকাল 9টা থেকে খুলল মেদিনীপুর লাগোয়া কংসাবতী নদীর ব্রিজ। শোভন রয়েছে আর একটু বিস্তারিত বলবে। ঠিক যেহেতু বন্ধ ছিল এবং আজ সকাল 9টায় খোলার পর ব্রিজ খোলার পর ঠিক কি পরিস্থিতি কি দেখছো? একেবারে দেখো জুনেলা, যেটা জেলা প্রশাসনের তরফে জাতীয় সড়ক কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী যে 96 ঘন্টার সময় ধার্য করা হয়েছিল এই ব্রিজের লোড টেস্টিংয়ের জন্য, সেই লোড টেস্টিং সম্পন্ন হয়েছে এবং আজকে সকাল 9টা থেকে কিন্তু অর্থাৎ প্রায় 15 ঘন্টা আগে, প্রায় 81 ঘন্টার মাথায় কিন্তু এই মোহনপুর ব্রিজ যারা অতি গুরুত্বপূর্ণ সেই ব্রিজ কিন্তু খুলে দেওয়া হলো সর্বসাধারণের জন্য। সকাল 9টায় এই মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান পুজোর মাধ্যমে কিন্তু এই ব্রিজ খুলে দিলেন। নারকেল ফাটিয়ে এই ব্রিজে পুনরায় কিন্তু যান চলাচল শুরু হলো আজ সকাল 9টা থেকে। ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ এই ব্রিজের উপর দিয়ে কিন্তু যান চলাচল করছে, যা মেদিনীপুর এবং খড়গপুর সংযোগকারী অতি গুরুত্বপূর্ণ সেতু বলেই পরিচিত এই মোহনপুর ব্রিজ। পাশাপাশি যেটা জেলা প্রশাসনের তরফে জানানো হচ্ছে, ব্রিজের উপরের কাজ লোড টেস্টিংয়ের কাজ সম্পন্ন হলেও ব্রিজের তলায় যে মেরামতের কাজ চলছে তা কিন্তু চলবে। এবং যেটা জানা যাচ্ছে যে 8 টন, যেটা প্রথম থেকেই ধার্য করা হয়েছিল 8 টনের বেশি কিন্তু এই ব্রিজের উপর দিয়ে এই মুহূর্তে কোনো যান যাচ্ছে না। যেটা এখন পর্যন্ত এই জাতীয় সড়ক কর্তৃপক্ষের লোড টেস্টিংয়ের যে রিপোর্ট, সেই রিপোর্ট পাঠানো হয়েছে দিল্লিতে। সেই রিপোর্ট আসার পরেই কিন্তু পরবর্তী যে পদক্ষেপ বা কত টনের গাড়ি এই ব্রিজের উপর দিয়ে চলাচল করতে পারবে তা কিন্তু ধার্য করা হবে। যে ছবি আমাদের তুমি পাঠিয়েছো, যে ছবি আমরা এই মুহূর্তে দর্শকদের দেখাচ্ছি, প্রচুর বেশ ভালো মতো দেখতে পাচ্ছি যে ট্রাফিক রয়েছে। সাধারণত এই ব্রিজ দিয়ে কি এমনই কি ট্রাফিক থাকে, এতটাই কি যান চলাচল এতটাই বেশি হয় কি? একেবারেই দেখো জুনেলা, কারণ হচ্ছে এই ব্রিজটি 60 নম্বর জাতীয় সড়কের উপরে অবস্থিত। এই ব্রিজের উপর দিয়ে কিন্তু আসানসোল, রানীগঞ্জ যেসব দূর দূরান্তর যে গাড়ি যানবাহন যেগুলো এই ব্রিজের উপর দিয়ে চলাচল করে। একদিকে যেমন বোম্বে রোড, সেই বোম্বে রোড অতি গুরুত্বপূর্ণ রোড, যা দিয়ে কলকাতা, মুম্বাই যাওয়ার মতো রাস্তা রয়েছে। এই ব্রিজের উপর দিয়ে কিন্তু সেই সব গাড়ি উল্টো দিকে রানীগঞ্জ, আসানসোল, বর্ধমান এই ব্রিজের উপর দিয়ে কিন্তু যাতায়াত করে, যার ফলে এই ব্রিজের গুরুত্ব কিন্তু অপরিসীম। সেই কারণেই কিন্তু যে 4 দিন সময় ধার্য করা হয়েছিল জেলা প্রশাসন ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে, সেই 4 দিনের জায়গায় কিন্তু 15 ঘন্টা আগেই সর্বসাধারণের কথা এবং যানবাহনের কথা ভেবে সেই 15 ঘন্টা আগেই কিন্তু এই ব্রিজ খুলে দেওয়া হলো সর্বসাধারণের জন্য। আপাতত এই ব্রিজ খুলে যাওয়ায় খুশি পশ্চিম মেদিনীপুর জেলাবাসী সহ সর্বসাধারণের মানুষ। বেশ বেশ, ধন্যবাদ শোভন।